ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে তোমার পবিত্র ঘরে বসে তোমার হাবিবের প্রতি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও তাম পৃথিবীর নবী বলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা খাস করে যেই জমিনে বসে হাত তুলেছি এই জমিন শাহজালালের পুণ্যভূমি গুরু গোবিন্দর কাছ থেকে কেড়ে নিয়ে ইসলাম জিন্দা করেছেন বাবা শাহজালাল তিনার সাথে আরো 360 জন আউলিয়া এসেছিলেন আজকের এই মসজিদের মাহফিলের পক্ষ থেকে বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার রওজা পাকে আজকের দরুদের হাদিয়া পৌঁছা ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তুমি জানো আজকের এই মাহফিলে যতগুলো এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু বড়তলা গ্রামবাসীর উদ্যোগে সকল মুর্দাগণের 11তম ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন কারি মাওলানা মোহাম্মদ আজম উদ্দিন ইমাম এই মসজিদ খতিব এই মসজিদ প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি A.K.M মনোয়ার আলী মহাসচিব বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এই আল ইসলাহ ফুলতলি সাহেব কেবলার প্রতিষ্ঠিত একটা ইসলামিক কোনো রাজনৈতিক নয় একটা সংগঠন বলেন আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আমি বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা আমির হামজা সালিম ওয়াজ করে গেলেন হাফিজ মাওলানা আব্দুল বাসিত সাহেব হযরত মাওলানা আবুল ফজল সাহেব হযরত মাওলানা মিজানুর রহমান রেফাই হযরত মাওলানা নাজমুল ইসলাম হাফিজ কারি আব্দুল কাদির সাহেব
এই যত বক্তা আছে সব বক্তার ভিতরে বুড়া বক্তা আমি। হাসেন কে? ঠিক কিনা? এ লোকের বেতন বয়স কত হবে? ও তো আমার বড় ছেলের বয়সী, 48 বছর ওয়াজের বয়স। খুশি আছেন তো সবাই? বলেন আলহামদুলিল্লাহ। সত্যি খুশি আছেন তো? খুশি যদি থাকেন একটা কথা কি রাখবেন, আপনার মাথার টুপিটাও চাবো না, গায়ের চাদরটাও চাবো না। এই লোকগুলো সব এইদিকে আসলে জায়গাটা সুন্দর হয়ে যায়। কই এই যে ডাইনের মানুষগুলো সব সামনের দিকে আগে আসেন, আগে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আজকে তকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালত। বক্তার নাম বললেন না, তার কারণ এখানে ঘরটা হলো মওলার। মওলার ঘরে কারোর ব্যক্তিগত তকবীর দেওয়া ঠিক না। গজলটাই টান দিলাম, মানে 81 বছর বুড়া বয়স। অনেকে হয়তো চিন্তা করছে কোত্থেকে ধরে আনছে বুড়া। বুড়া হলে হবে কি, গলা তো বুড়া না, ঠিক আছে না? স্যাম্পল দিলাম গলার। ওয়াজ শুরু করছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সাঁড়াল, মুসি, মেথর, পৃথিবীতে বহু জাতি আছে নাকি? যতই জাতি থাক, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আমি কি অন্য জাতির উপরে হিংসা করে বললাম নাকি? আল্লাহ নিজেই বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন কথাটা কার? এই মুসলিমুন শব্দটা তো মওলার জবানের কথা। তাহলে আমরা বুঝে নিলাম ও যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে নাকি? ও যতই ধর্ম করুক আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না, আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। নাম কি? জোরে কোন? কোরআন। কোরআন শরীফ পড়ি আমরা। রিয়াল চিনেন নি? রিয়াল যদি এক জায়গায় পড়ে থাকে কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন? কারণ এই রিয়াল কাঠ যত বড়ই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, এই রিয়াল কাঠ আমাদের কিতাবের সাথে টাচ খেয়ে রিয়াল কাঠও পবিত্র হয়ে গেছে। এই সেই কিতাব। কি গ্রাম যেন নাম? বড়তলা। গোরস্থান আসেনি? সব জাতিকে ডাকেন, তোদের কিতাব আমাদের বড়তলা গোরস্থানে নিয়ে আয়, খতম পড় 1 মাস ব্যাপী। যা খাবি খাওয়াবো, যত টাকা চাবি দিব। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাব বড়তলা গোরস্থানে খতম পড়ে, কবরবাসী নেকি পাবে কয়টা? জোরে কোন ভয় লাগে নাকি? একদম 0, ডবল 0, ঠিক কিনা?
আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না। গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কয়টা? মারহাবা কর। আলিফ লাম মিম। আলিফ লাম মিম কয়টা? গোরস্থানবাসী নেকি পাইছে কয়টা? মারহাবা কর। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। যতই কিতাব, যত জাতিরই থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম বুঝে নেন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের। কথা ঠিক কিনা? জবালে নূর পাহাড়ের ভিতরে ছোট্ট একটা গুহার ভিতরে বসে দরদি নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী আমাদেরকে যে কোরআন শরীফটা এনে দিলেন, এই কোরআন শরীফের সাথে নবীজির দাঁত আছে, নবীজির গায়ের রক্ত আছে। আমাদের দেশে রাজনৈতিক নেতারা বলেন 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ গড়েছি, আমরা বিশ্বাস করি। 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা বিশ্বাস করি, অবিশ্বাস করি না। এইটা যদি আপনারা এত বলেন, আমরা যে কোরআন পেয়েছি ওহুদের জমিনে নবীজির দাঁতের বিনিময়ে, একবার না 2 বার না, আল্লাহ আমাকে 10 বার হজ করাইছে। তায়েফের মাটিতে গেলে যেই জায়গায় নবীজিকে বেঈমানরা মেরেছিল, ওই জায়গায় গেলে লোম খাড়া হয়ে যায় আমার দরদি নবীর গায়ের রক্তের বিনিময়ে কোরআন। নবীজির আপন চাচা আমিরা হামজার কলিজার বিনিময়ে কোরআন, সাহাবীদের রক্তের বিনিময়ে কোরআন, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন। যত জাতিরই কিতাব থাক, আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। দাঁত ভাঙ্গা, তায়েফের মাটিতে পাথর খাওয়া এই কোরআন শরীফটা যে নবীজি আমাদেরকে এনে দিলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? চিন্তা ভাবনা করে বলেন, আমাদের নবীটা কেমন? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, ঠিক কিনা? এ কথা বিশ্বাস করলেন তো? ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন 2-1 জন লোক কি এখানে আসেন? হাত তোলেন। বা সবই দেখি আমার ওয়াজই শুনে দেখি। ইউটিউবে শুধু আমার ওয়াজই আছে না অন্য বক্তার ওয়াজ আছে? আসেনি? রাজশাহীতে এক বক্তা আছে, ইউটিউবের মধ্যে বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কয়ে তো তাকবীর দিলেন। এই বেয়াদবের কথা কি আমরা মানি? আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে পাগলা বক্তা, আমার নবী নাই কোন জায়গায়? আর বেয়াদব বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। এই জাতকে চিনবেন কি করে? আমি মসজিদের ভিতরে বসে আছি, আমাদের গ্রামে একটা হুজুর ঢুকলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাবারি, এ তো দেখছি বিশাল ব্যাপার। আমরা নিয়াত করি কিভাবে? আমি তাকায় আছি, ওই হুজুর নিয়াত করতেছে কিভাবে জানেন? তা আমি সেই জুকারের বাচ্চা করতে গেছি। জুকার এরা হলো এইসব কথার, বাজে কথার জন্মদাতা। ওই বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, এমন বাজে কথা আবু জেহেলও বলে নাই। তাহলে এই জামানার বড় আবু জেহেল ওই বক্তা। আর আমরা কি বলি?
मिश्क से बेहतर पसीना बोलें मरहबा पसीना माने गायर घाम आमार नबीजिर गायर घाम मिश्क आम्बर थेके बेहतर नबीजिर मान नाम की जोरे को মা আমিনা গোসলখানা থেকে বের হলেন নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে ওগো শুনছেন কি বলে আমাদের বৌমা আমেনা একে তো বিধবা স্বামী নাই তারপরে কুরাইশ বংশের বউ এত দামি আতর যদি সে ব্যবহার করে মানুষ তো তাকাবে নবীজির দাদা বলছেন আমাদের বৌমা আমেনা যে এত দামি আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে নবীজির দাদি কয় স্বামী আজ আমি আমাদের বৌমা আমেনার গোসলখানায় ঢুকেছিলাম গোসল করতে কি আর বলবো গো স্বামী মনে হলো যেন সারা গোসলখানার ভিতরে আতর ঢেলে রেখেছে তাই নাকি আমি মেয়ে মানুষ বলতে গেলে একটু অসুবিধা আপনি শ্বশুর আপনি বোঝাবেন ঠিক আছে আমি দেখছি মা আমিনাকে ডাকলেন বৌমা দাঁড়াও জি আব্বা বলেন একে তো কুরাইশ বংশের বউ তারপরে তুমি বিধবা এমন কোন আতর ব্যবহার কইরো না বৌমা মানুষ যেন না তাকায় নবীজির মা আমিনা খাতুন বলেন আমি আব্বা জীবনে কোনোদিন আমি আমিনা শরীরে আতর টাচ করি নাই তুমি মিথ্যা বলছো বলে আমি মিথ্যা জানি না এত দূর দাঁড়িয়ে আসো আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি মা আমিনা বলেন তাহলে আব্বা শোনেন গোপন কথাটা আমি কাউকে বলি নাই যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা শুধু আমার গোসলখানা নয় আমার ড্রয়িং রুম আমার রান্নাঘর আমার বেডরুম আমার লেপ্তসুখ এমন কি গো আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই আর ওই বেয়াদব বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল কুষ্টিয়া থেকে এত পেরেশানির ভিতরে বক্তা হাজির করেছেন দূরের বক্তা দাওয়াত দিলে যে দাওয়াত দেয় তার মন সব সময় ভয় থাকে আসবে কি আসবে না আসবে কি আসবে না এর বলে না 48 বছর ওয়াজের মুয়াজ্জিন জিন্দেগিতে কেউ বলতে পারবে না যে আমি ওয়াজের দাওয়াত নিয়ে হাজির হই নাই তার কারণ আমি শুধু বক্তা হলে হবে না গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু মনে রাখো বক্তা আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয় ভাইয়ের আমার মা আমিনা বলছেন ঠিক বাচ্চা যখন আসবে তখন আমি ঘুমায়ে গেছি একটু জোরে সুবহানাল্লাহ কোন তো 650 মাইল দূর থেকে একটু আত্মাটা ভরুক আর একবার কোন সুবহানাল্লাহ ইনি হলেন ব্যারিস্টার ইনি হলেন ইমাম খতিব একটা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে কঠিন যদি কোনো ব্যথা থাকে সেটা হলো মা বোনেদের ডেলিভারির ব্যথা সন্তান প্রসবের ব্যথার মতো ব্যথা পৃথিবীতে নাই আর আমার নবীর আম্মা জান মা আমিনা খাতুন বলছেন ঠিক ওই টাইমে আমি ঘুমায়ে গেছি ওই টাইমে কি মেয়েদের ঘুম ধরে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন মহিলা দাঁড়ানো সুন্দরী বাম পাশে একজন মহিলা দাঁড়ানো সুন্দরী ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো ওই মেয়েটা বলল আমেনা আপনি ভয় পাবেন না আমি জান্নাত থেকে এসেছি আমি তামাম পৃথিবীর আদি মাতা আমার নাম হাওয়া কেন এসেছেন বলে একটা খবর দিতে বলে কি খবর বলেন আমেনা কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবে এই বাচ্চা কিন্তু আখেরি পয়গম্বর মা আমিনা বলেন
আমি বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা মুস্কি হাসি দিল, বলে আমি পৃথিবীর একজন অসহায়া নারী। মা আমিনা জিজ্ঞাসা করে, নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে একটা কারণ, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন কিন্তু স্বামী দেন নাই। মেয়েটার নাম কি? মা মরিয়ম আলাইহিস সালাম। কেন এসেছেন? বলে আমিনা, আমি জান্নাত থেকে দুইটা খবর দিতে এসেছি। কি খবর? এক নম্বর খবর হলো, এখনই আপনার কোলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা আখেরি পয়গম্বর। দুই নম্বর খবর, যে মানুষটা আপনার এই বাচ্চাকে অন্তর থেকে, কলিজা থেকে, মন থেকে মহাব্বত করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধ নবীজির শোনে। কত মুফতি মুহাদ্দিস বলছে মোহাম্মদ যা আমিও তা। আমি হ্যাঁ, তোমার বাপের ভাইরা হয়। কত বাজে কথা। নবীকে একেবারে আমাদের মতন মনে করতেছে। আর ক্লাস 8 পাস ছেলে কবি নজরুল কি বলছে? আসিলে তুমি বাদশাহ হয়ে, 8 পাস। আর যে বলছে মোহাম্মদ যা আমিও তা, সে হলো মুফতি পাস। আসিলে তুমি বাদশাহ হয়ে, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। ফুলতলি সাহেব কেবলার কোন মাহফিলে গেলে ছেলেরা যে গজল গায়, গজল শুনলে আত্মা ভরে যায়। সব আমার নবীর প্রেমের গজল। রহমাতাল লিল আলামিন, মারহাবা। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনিয়ার ধন দয়ার নবী, নূরের নবী গো তুমি, নবী আমার জীবনের জীবন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা সেই নবীর উম্মত, বলেন না আলহামদুলিল্লাহ। গেল এক বক্তার কথা। আর এক বক্তার কাছ থেকে শুনলাম ইউটিউবে, হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুলে গেছে। এগুলো কিন্তু এই ব্যারিস্টাররা বলে না। ব্যারিস্টাররা কি বলে জানেন? আমরা যেটা বলি ওরা সেইটা বিশ্বাস করে। বলে কারা? কানা কিছু মোল্লার দল। যে আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো আলী। হযরত আলীর মা পেটে করেছে লাব্বাইক লা শারিকা লাব্বাইক, কাবা জিয়ারত করতে করতে পেটে ব্যথা উঠছে। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা শরীফের ভিতরে। সেই মানুষটা সম্পর্কে উক্তি, খবরদার কোন এক পীর কেবলা বলছেন, কেবলা বলা ঠিক না থাকে। ফুলতলির ভাইয়েরা মনে আবার কষ্ট পাইয়েন না। বরিশালের দিকে বাড়ি, গ্রামের নাম আমি বলবো না। এই পীর সাহেব বলতেছে, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 রাকাত নামাজ আদায় করেছে। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোরআনে হাফেজ ছিল। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ। কোন পীর যদি, মনে রাখেন, পীর যদি ইয়াজিদের পক্ষ নেয়, আর কার কাছে বাঙালি হুজুরের মনের কষ্টটা জানায়। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়,
জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানা। ভাইরা, আর এক বক্তা কি বলছে জানেন? আপনারা তো সবাই ইউটিউব দেখেন, তাই বলছি। মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয় নাই, পর করে নাই, এরকম একটা ওয়াজ শুনছেন নি? এই ওয়াজটা করেছে আমাদের কুষ্টিয়ার একটা বক্তা, নাম বলা ঠিক না। মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, সদকা দেয়নি, ফিতরা দেয়নি। ওরে পাগল বক্তারে, পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে সালাম দেন নাই, একমাত্র সালাম দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে। আমার সামনে কি দু একজন হাজী আছেন? হজ করছেন এরকম কেউ আছেন? হজ করছেন এরকম কেউ আছেন? বাবারে, আছে। একটা তো হাত তুলছে। জবালে নূর পাহাড়, যেই পাহাড়ের ভিতরে নবীজি কোরআনের জন্য অপেক্ষা করতেন, ৩৫০০ ফিট উপরে ৪০ বছর বয়স্ক উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা এক হাতে খাবার, পাহাড় বেয়ে বেয়ে খাবার টানতেন। ৪০ দিন পর্যন্ত খাবার টেনেছেন, তার ভিতরে ২-৪-১০ বার নামতে হয়েছে। খাদিজা বদনা লাগবে, খাদিজা প্লেট লাগবে, গিলাস লাগবে। মা খাদিজা উঠছেন আবার নামছেন। ৪০ দিন পর্যন্ত নবীজির খাবার টানলেন। ৪১ দিনের জিনে মা খাদিজা একটু শরীর ব্যথা, এমনি তো বয়স্ক, ব্যথা, উঠতে পারে না পাহাড়ে। এক হাতে খাবার বেয়ে বেয়ে উঠেন, কিছুক্ষণ বসেন, আবার কিছুক্ষণ রেস্ট নেন, চোখের পানি ঝরায় কান্দে আর কয়, বাবু আমি যদি অসুস্থ হয়ে যাই গো, আপনার হাবিবের খাবার টানবে কে? মা খাদিজা কান্দে, উঠতে পারে না, খুব কষ্ট। আমার আল্লাহ তাআলা বলে, জিব্রাইল তাড়াতাড়ি গুহার ভিতর থেকে আমার হাবিবকে বের করে দেখাও। আমার হাবিবের জন্য খাদিজা কত কষ্ট করে দেখো। আমি আল্লাহ আমার হাবিবকে যে হৃদয় দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসে, আমি আল্লাহ তার আপন হয়ে যায়। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যাও, আমি খাদিজাকে সালাম দিলাম। জিবরাইল এসে বলছে, হুজুর বের হন। কেন? দেখেন কষ্ট করতেছে আপনার জন্যে, আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। হুজুর, যে খাদিজাকে আল্লাহ সালাম দিলেন, আমি জিবরাইলও দিলাম। জিবরাইল চলে গেলেন, নবীজি মিটমিট করে হাসে। মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীর ব্যথা, উঠতে পারি না, আপনি মিটমিট করে হাসেন। আমার নবী বলে, খাদিজা রে, তোমার কষ্ট দেখে আমি হাসি না। বলে, কেন হাসেন? তোমার মতো ভাগ্য কার আছে পৃথিবীতে? এই মাত্র জিবরাইল এসে একটা কথা বলে গেল, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে সালাম দিয়েছেন। খাদিজা, জিবরাইলও সালাম দিয়েছেন। খাদিজা চিৎকার করে কান্দে। আমার নবী জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কান্দো কেন এত সুন্দর একটা খবর পাওয়ার পরেও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাব কেমনে দিব জানি না, আপনি দিয়ে দিয়েন। আর আমি খাদিজা জিবরাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এই খাদিজাকে নিয়ে বাজে কথা বক্তারা বলে। ভাইয়ের আমার, মা খাদিজা সেজদায় পড়ে কাঁদে। নবীজি বলছে, খাদিজা একটা কথা জিজ্ঞেস করব। বলে, কি? তুমি প্রায় সেজদায় পড়ে চিৎকার করে কাঁদো, তোমার কি ভিতরে কোনো অসুখ আছে যে তুমি আমাকে ভয়ে বলো না? চোখের পানি মুছে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা অসুখের জন্য কান্দি না, আমি খাদিজা
অভাবের জন্যে, ক্ষুধার জন্যে কান্দি না। বলে কি জন্যে কান্দ? একমাত্র কান্দি গো নবী, আমি খদিজা কবরের ভয়ে। কিসের ভয়ে? আর আমাদের তো কবরের ভয় নেই। আল্লাহ, ছেলেটার লন্ডনের ভিসাটা হলো না, আল্লাহ মেয়েটার বিয়ের ব্যবস্থা করল না, আর উনি শুধু কবরের ভয়ে কান। নবীজি বলছে কান্দো না, কবরে আযাব হবে না। আচ্ছা, এই মানুষটাকে যদি স্বপ্নে নবীজি বলে ইমাম সাহেব তোমার কবরে আযাব হবে না, আর কি হবে? আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? নবীর চেহারা দেখলে জাহান্নাম না জান্নাত? বায়ারামাত নবীজি বলেন খদিজা আমি জবান দিলাম তোমার কবরে আযাব হবে না। শট করে পাখানা জড়াইয়ে ধরলেন। মা খদিজার চোখের পানি নবীজির পার উপরে পড়ে। বলে পা ছাড়ো, বলে ছাড়বো না। ছাড়ো? বলে না। কেন? হুজুর আপনার জীবনে বহু কথা আমি রেখেছি, আপনি আমার একটা কথা রাখবেন নাকি? বলে কি কথা বলো? আমি খদিজা যখন মারা যাব আমার জন্য আপনি কাফনের কাপড় কিনবেন না। বলে কেন? আপনার ফেলায়ে দেওয়া পাগড়ি মোবারক, আপনার ফেলায়ে দেওয়া চাদর মোবারক, আপনার ফেলায়ে দেওয়া জুব্বা মোবারক যেগুলো আপনি ব্যবহার করবেন না সবগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে তাই হয় নাকি? বলে হওয়া লাগবে। বলে কেন? আমি খদিজা শুধু আপনাকে স্বামী বলে মেনে নিই নাই, আমি মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে আল্লাহর হাবিব হিসাবে মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি আপনার চাদর, আপনার পাগড়ি মোবারক, আপনার জুব্বা মোবারক যদি আমি খদিজার কাফন হয়, আমি বিশ্বাস করি আমার কবরে কোনো আযাব হবে না। এত বড় একজন আশিকে রাসূলকে যদি কেউ বলে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয় নাই, দুইবার তালাক খাওয়াই না, এসব বাজে কথা কেন যে বলে? তার কারণ এটা হলো আখিরি জামানা। ভাইরা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখাও তেমন কঠিন। সাবধানে চলাফেরা করতে হবে। আর ইমাম সাহেবকে আমি একটা ছোট ভাই হিসাবে একটা নসিহত করে গেলাম, খবরদার যত বড়ই জুব্বা আলা দেখো তুমি খতিব, খবরদার তাকে ছেড়ে দিও না। যত বড়ই জুব্বা আলা দেখো তোমার ওই খতিবের জায়গায় কাউকে বসতে দিও না। তার কারণ তোমরা হলো সিলসিলা অনুযায়ী চলো, তরিকা অনুযায়ী চলো। ওই লোকটা হয়তো তরিকার বিরোধিতা করে, এর ভিতরে বীজ ছাড়ানো দরকার না। আমি বলি 11:30 বাজে, কেবল ওয়াজের ভূমিকা চলছে, বাঙালি হুজুর ওয়াজ শুরুও করে নাই। রাত হবে, সহ্য হবে? নিচেও ঠান্ডা নাই, উপরেও ঠান্ডা নাই। আর যত বেলা বসে থাকবেন আল্লাহর ঘরেই বসে আছেন। কত আমার এগুলো ঝড়ে পাকেনি বাবা। এই ওয়াজ করতে করতে পাই গেছে ফজর রাখবো, রাত 2টা বাজে গেলে দেখবা যে মাইক আলাও নাই। তবে ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ আমি ওই ফজর জোহর বসি না, আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। হাসার কি দরকার? আরে ভুল তো মানুষেরই হয়। এই হাসো কেন? ইনশাল্লাহ আমরা থাকবো, ইনশাল্লাহ আমরা। যারা হজ করেছেন আজকে ওয়াজ হবে ওলিদের ওয়াজ। ওলি আল্লাহরা কিভাবে জীবন এই দেশে ইসলাম জিন্দা করেছে। এখন তুমি ওলিদের মাজারে আগুন লাগাও, এখন তুমি মাজারগুলো আগুন জ্বালায় পুড়াইয়ে দাও। যাও তুমি সিলেটের মানুষকে জিজ্ঞাসা করো, এক সময় মুসলমানি দেওয়া যেত না, মুসলমানি দিতে হলো জঙ্গলে চোরের মতো। হযরত বুরহান শাহ রহমতুল্লাহের ছেলে গরু জবাই করেছিল, তাকে কতল করা হয়েছে। আর আজকে তুমি যখন ইচ্ছা গরু জবাই করছো, আর আজকে তুমি সেই ওলিদেরকে মানতে চাও না। শাহজালালের নাম সইতে পারো না, শাহপরানের নাম সইতে পারো না, নাসিরউদ্দিন সিপাহসালার নাম সহ্য করতে পারো না,
ফুলতলি পীর সাহেবের নাম সহ্য করতে পারো না, তুমি কোন দেশের দালাল তা জানা আছে? শাহজালালের তলোয়ার সময় হয়ে গেছে। আল ইসলার ছেলেরা, ফুলতলি পীর সাহেবের যে সংগঠনের ছেলেরা, তোমরা রেডি হয়ে থাকো, সামনে কিন্তু তোমাদের জয় হবেই হবে ইনশাআল্লাহ। কোন আয়াতে পাবা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি জয়ী হবে। ওয়া বাশশিরিল মুমিনিন, যদি তুমি মুমিন হও। আমরা ওলি মানি, ওরা ওলি মানে না, আমরা মুমিন। সব জায়গায় শুনি শাহজালালের পুণ্যভূমি সিলেট, ঠিক কিনা? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সব আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ঘরটা কার? জোরে কম। সব থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র ঘর হলো মুসলমানের জন্য মসজিদ। তুলা যেমন তুলা বাতাসে উড়ে যায়, তামাম পৃথিবী ওইভাবে উড়ে যাবে, দাঁড়িয়ে থাকবে শুধু আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ জিজ্ঞাসা করবে এই মসজিদকে, তোমার কোনো আরজি আমার কাছে আছে নাকি? মসজিদ কথা বলবে। এই মসজিদ সাক্ষী দেবে, মাবুদ গো, আমাকে যারা বেশি বেশি করে মহব্বত করেছে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। আপনারা যারা হজ করেছেন মসজিদে কুবার নাম শুনছেন নাকি? শুনছেন নি? এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি মসজিদ, উনি নিজে তৈরি করেছেন। জায়গাটা একটা ইহুদির জায়গা। তো নবীজি নিয়াত করেছেন এখানে আমি একটা মসজিদ বানাবো। তো নবীজি ইহুদির কাছে যাই বলছে, বাবা তুমি মুসলমান হও, মুসলমান হয়ে ওই জায়গাটা আমাকে দান করো, আমার খুব নিয়াত ওই জায়গায় মসজিদ বানাবো। আমার নবীজি যা নিয়াত করেছেন আল্লাহ সে নিয়াত পুরা করবে কি করবে না? তা বলছে আমি মুসলমানও হব না, দানও করবো না। বলে তাহলে বিক্রি করো আমার কাছে। ইহুদি বলে ফেলেছে কি জানেন? যান এখান থেকে, টাকার গরম দেখায়েন না। এটা নবীর জন্য খুব খারাপ ব্যবহার। তার কোনে উনি শ্রেষ্ঠ সম্মানী মানুষ। মুখটা বেজার করে মসজিদের বারান্দায় বসে আছে। হযরত আবু বকর ওমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মুখটা বেজার কেন? আমার নবী বলে, আবু বকর ওমর রে, আমি নিয়াত করেছি ওই জায়গায় একটা মসজিদ বানাবো। ওই ইহুদি বেটা মুসলমান হবে না, কলেমা পড়বে না, জায়গা দান করবে না। আমি কিনতে চাইলাম আর আমাকে ধমক দিয়ে বলল টাকার গরম দেখাইও না। হযরত ওমর আবু বকর বলেন, নবীজি আমরা সব সহ্য করতে পারি গো, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। দেখছি কি করা যায়। আবু বকর ওমর গেলেন, এই জায়গার দাম লিবা কত? বলে আরে মিয়া জানতো টাকার গরম দেখায়েন না। আবু বকর ওমর পারলেন না, নবীজি পারলেন না। আবু বকর ওমর বাড়ি চলে গেলেন। এমন সময় নবীজির জামাই দুই মেয়ে বিয়ে করেছে, নাম কি? খালি কি ওসমান বলবেন না? ওসমান জিন্নুরাইন। মারহাবা কোন? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মুখটা বেজার কেন? বলে ওসমান বসো বসো, আমি খুব কষ্ট পাইছি। কি ওই জায়গাটা আমি মসজিদ বানানোর নিয়াত করেছি, তো ইহুদি আমাকে ধমক দিয়ে বলছে যান টাকার গরম দেখায়। আবু বকর উমরকেও তাই বলল।
গল্পটা বলতে গিয়ে নবীজির চোখ দিয়ে পানি গড়াইয়ে পড়ছে। ওসমান গনি কয়, হুজুর আমি কি করি আপনি জানেন তো? বলি ব্যবসা করো। নবীজি, আমি উসমান মুকামে মাল বেচা কিনা করতে যাই সামদেশ সিরিয়া। 1 মাস 20 দিন 15 দিন 10 দিন পরে বাড়ি আসি। খোদার কসম নবী গো, 1 মাস পরে 10 মাস 10 দিন পরে বাড়ি এসে আমি উসমান ঘরে যাই না, আমার ছেলে মেয়ের মুখ দেখি না। সর্বপ্রথমে আপনার মুখ না দেখা পর্যন্ত আমি উসমান ঘরে যাই না। নবীর চেহারা না দেখে যায় না। আর আজকে এসে দেখলাম বেজার। ঠিক আছে আমি দেখছি, যদি দেখো তো ওসমান গনি যাই ওই যে নবীজির চোখ দিয়ে পানি ঝরছে, সহ্য করতে পারে নাই। এদিকে শোন, জমির দাম লিবি কত? আমার মিল কারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন ঘর, আমার গুদাম ঘর সব লিখে দিয়েছে। ওসমান গনির কিছু বলতে কিছু নেই, মানে পকেটের টাকাগুলো দিয়ে দিয়েছে। সুযোগে সৎ ব্যবহার, সবগুলো লিখে নিয়ে জমিটা কিনে নিয়ে এসে বলছে, হুজুর নেন। ওসমান তুমি কিনে নিয়ে আসলা? হ্যাঁ। দাম কত? বলে কিছু রাখে নাই, আমার সব শেষ। বলে এই জমির দাম তো এত না। হুজুর ওই ইহুদি যদি আমার জমি জায়গা সব কিছু নেওয়ার পরেও বলতো তোমার একটা চোখ তুলে দিতে হবে, আমার দরদি নবীর জন্য আমি উসমান তাও দিতে রাজি ছিলাম। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। এক সময় আমাদের আব্দুল আলিম গাইতো, বাংলাদেশের মরমী শিল্পী, নাম শুনছেন নি? মুরব্বীরা জানে, এখনকার এই যে এরা জানে না। তিনি গান গাইতেন, আমার নামের 2টি বাতি, আব্দুল আলিমের গান, দিও সেরাও যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর এখনকার গান চললে ওযু ভেঙে যায়। বিশ্বাস করেন এখনকার ছেলেরা যে গান গায় তাতে ওযু থাকে না। নাউজুবিল্লাহ কর। ভাইরা আমার নবীজি জমিনের কাগজটা হাতে করে দোয়া করছেন, মাবুদ গো, আর আমার ওসমান তোমার ঘর মসজিদকে কত ভালোবাসে দেখো। স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি দান করে দিয়ে মসজিদের জায়গাটা কিনে দিল। যে দামে কিনেছে তার থেকে 1000 গুণ বেশি তাকে দান করো। ওসমান গনি কয় আমিন। মাবুদ উসমানকে কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস দিও। ওসমান গনি কয় আমিন। মাবুদ উসমান নিজের ধন সম্পত্তিতে মসজিদকে বেশি ভালোবাসলো। কিয়ামতের মাঠে আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে জান্নাতি বলে ডাক দিও, আমিন। মুনাজাত, চোখের পানি পড়ে নবীজির, ওসমান গনির চোখের পানি পড়ে। মুনাজাত শেষ করলেন, শেষ করে দুজন চোখের পানি মুছে দেখে পিছনে ওই ইহুদি দাঁড়ায় আছে। কোন ইহুদি? জোরে কোন? টাকাওয়ালা না জমিওয়ালা? ওসমান শোনো, এই লোকটা কেডা? বলে আমি ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই যে বায়াতের ওয়াজ। আমি মুসলমান হয়েছি। ইহুদি বলছে মুসলমান হয়ে কি পেয়েছ? ওসমান গনি বলে আল্লাহ পেয়েছে, 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, বৎসরে 1 মাস পবিত্র মাস রমজান পেয়েছি, আল্লাহর পবিত্র কুরআন পেয়েছি। শোনো, তোমার নবী এত ভালো যে তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদতেছে। তুমি এক কাজ করো তো ভাই, আমাকে একটু মুসলমান বানায় দেও না। ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যদিও ইহুদি, আমাদের ব্যবসায়ী পার্টনার, একটু মুসলমান বানাইয়ে নেন। নবীজি ইহুদিকে মুসলমান বানাইয়ে দিলেন। ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, হুজুর আমি তো ইহুদি ছিলাম, এখন মুসলমান। কয়টা প্রশ্ন করতে পারবো? বলে করো। ওসমান গনি কয়, কোনো বাজে প্রশ্ন করবা না কিন্তু, করো। আমিও মুসলমান, ওসমানও মুসলমান। আমারও যে আল্লাহ, ওসমানেরও সেই আল্লাহ। আমারও যেই নবী, ওসমানেরও সেই নবী। আমারও যেই কলেমা, ওসমানেরও সেই কলেমা। আমার যেই কুরআন, ওসমানেরও সেই কুরআন। বলে হ্যাঁ হুজুর, কুরআনের মধ্যে একটা কথা আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই।
তাহলে কোরআনের আইন মোতাবেক তো উসমান আর আমি ভাই ভাই। বলে হ্যাঁ, তাই যদি হয় হুজুর গো, কোরআনের আইন মোতাবেক আমরা যদি ভাই ভাই হই, এত টাকার দাম দিয়ে জমি বিক্রি করব না। আপনার পবিত্র হাতে আমার ভাই উসমানের সকল টাকা আমি ফেরত দিয়ে দিলাম। নবীজি কয়েক টাকা তো ফেরত দিলে তাহলে তো মসজিদ হবে না, কিন্তু আমার নিয়াত যে পাকা, ওখানে যে মসজিদ হওয়াই লাগবে। কি করা যায়? দাঁড়ায় ডাক দিয়ে কয় নবী গো, ফেরত দিলাম। আমি যে আপনার মতন নবী পেলাম, এর শুকরিয়া নজরানা হিসাবে ওই জমিটা আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য আমি দান করে দিলাম। এখন যদি বলি মসজিদের সামনে 2 কাঠা জমি দাও, তো কেউ বক্তাকে মারতেও পারে। জমি কি বক্তার বাপের? 1 কাঠা জমির দাম কত? বাইরে আমার সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, মসজিদে নববীতে জায়গা হলো না। আমি যখন আসি দেখলাম মসজিদের চারিপাশে এখনো প্লাস্টার হয় নাই। নাকি এই প্লাস্টার হয়েছে নি? হয়েছে নি? সামনে বর্ষাকাল রে, এখনো মসজিদের গ্লাসগুলো লাগানো হলো না। হয়েছে নি? যখন হয়েছে নি? হয় নাই। দেওয়াল পিলার সব টাইলস হয়ে গেল, মসজিদের নিচেরটা বাকি রইল। 50,000, 1,20,000, 10,000 ওয়াজ আছে, বাঙালি হুজুর আছে। মনে করবেন না ওলি আল্লাহদের ওয়াজ করার ওয়াদা দিয়েছি না? জোরে কোন দিয়েছি না? যদি ওয়াজ না করে চলে যায়, গাড়িটা আগুন ধরায় পুড়াইয়ে দিয়েন। কালেকশনটা একটু করব বাবাজি, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ বুঝি না। আমরা কুষ্টিয়ার মানুষ, আমাদের দেশে বলে সিলেট দ্বিতীয় লন্ডন। সিলেট লন্ডন প্রবাসে থাকে আপনার ছেলে, আপনি কি 20,000, 50,000 দিতে পারবেন না? আপনি কি 2টা 3টা জানলার গ্লাস লাগাইয়ে দিতে পারবেন না? সেটা পরের কথা। আল্লাহর ঘরে যদি এ বাবারে জমি দান করে দিতে পারে, আমরা কি পকেট থেকে 100টা টাকা দিতে পারবো না? এটা আমার মাথার পাগড়ি, এখানে বিছাইয়ে দিলাম। আমার ছেলেরা যায় আপনার কাছে হাত পাতবে না, তার কারণ সুন্নিরা ভিক্ষা করে না, সুন্নিরা হাত পাতে না ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে। সুন্নিরা হাত পাতে একমাত্র আল্লাহর কাছে। আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। কারোর যদি মনে বলে যে প্লাস্টার করা হয় নাই, তাই তো অনেক কাজ বাকি আছে, যদি থাকে 500 টাকা দিবেন, 250 টাকা, যদি থাকে পকেটে 100 টাকা দিবেন, 50 টাকা, যদি থাকে 20 টাকা দিবেন, 10 টাকা, কিন্তু উঠে এসে দিতে হবে। আপনার কাছে আমার ছেলেরা যাবে না, একটা মানুষও বসে থাকবেন না। আল্লাহর ঘরে আগে সস্তা করে দিলাম, যার যা আছে তাই দাও। তারপরে লন্ডন প্রবাসীরা কি দেবে, আমেরিকা প্রবাসীরা কি দেবে, সেটা পরের কথা। আপনার মা কবরে, বাবা কবরে। কিরে ভাই, একেবারে যে নড়াচড়াই বন্ধ হয়ে গেল, একটু উঠে আসেন দেখি। 10 জনের লাঠি 1 জনের বোঝা, বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যা। নারায়ে তাকবীর। এই সুন্নি ভাইয়েরা উঠে আসো, একটু হাতখানা বাড়াইয়ে দাও। হক সে 5 টাকার একটা কয়েন। আমাদেরকে একদল দেখতে পারে না, তাদেরকে আমরা খারিজি বলি, ওয়াহাবি বলি। ওরা যেন দেখে, হাই হাই, কুষ্টিয়ার বক্তা কেবল চাদর বিছাইয়ে দেওয়ার সাথে সাথে পাগলের মতো উঠে এসে সুন্নি ভাইয়েরা টাকা দেয়। তাড়াতাড়ি চলে আসেন, বিরানি বলেন, পোলাও বলেন। ওরে মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। ও মসজিদের কমিটি সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব, খতিব সাহেব, দেখেন তো টাকা 5 টাকার কয়েন হোক, তারপরে মানুষের চাহিদা আছে কি নাই। তাড়াতাড়ি চলে আসেন। আর টাকা দেওয়ার পরে কেউ দাঁড়াবেন না, একটু সুযোগ দেন সবাইকে। তারপরে বাবাজি দেখতেছি লন্ডন প্রবাসীরা কি করে। এটা তো গ্রামের খুচরা টাকা, গ্রামের কৃষকের টাকা, গ্রামের রিক্সাওয়ালার টাকা। এই টাকা হলো গ্রামের কামলা দেওয়া টাকা। প্রবাসী ভাইয়েরা কি করে আমি একটু দেখি, কিন্তু পরে আগে কামলা দেওয়া টাকার একটা বরকত আছে। তাড়াতাড়ি চলে আসেন, একটা মানুষও বসে থাকবেন না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে। নারায়ে তাকবীর।
আমি তো মনে করলাম চাদর বিছাইয়ে দিলাম, টাকা হবে কি হবে না। এখন দেখি পাগলের মতো মানুষ ছুটে আসতেছে, টাকার সংখ্যা কম হোক। তারপরে আমি প্রাণ ঢালা দোয়া করবো, আল্লাহ যে হাতে তোমার বান্দারা টাকা দিল, ওই হাত যেন জীবনে টাকার অভাব না হয়। জোরে বলেন মারহাবা। কি বাকি দিবে? বড়তলা ফ্রান্স প্রবাসী শাহজাহান মিয়া। নারায়ে তাকবীর। বড়তলার ফ্রান্স প্রবাসী শাহজাহান মিয়া কত? মারহাবা কল 20,000। নারায়ে তাকবীর। আমার এই কামলা দেওয়া, রিক্সা চালানো কৃষক, এদের টাকার দাম নাই নাকি? খালি ওই 20,000 টাকার তকবীর কেন? সবার তকবীর হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড়তলাবাসী, বড়তলাবাসী এইবার তো আর বলতে পারবেন না ফ্রান্সের লোক 20,000 টাকা দিল, জোরে জোরে তকবীর দিলেন। কারেন্টের শর্ট খাইছে, আল্লাহ তুমি আহারে আল্লাহ তুমি হেফাজত করো। 2 খান হাত নাই, তাও 500 টাকা দিল। এটা হলো ইমানদার লোক। আর আপনি বসে আছেন একটু ফ্রান্সের শাহজাহান মিয়া, 20,000 টাকা। নারায়ে তাকবীর। লেখেন হাফিজ আরশ, হাফিজ আরশ, হাফিজ আরশ 1,000। আরশ আলী 21,000 হলো। 4,000 দিয়ে 25,000 করেন। একটা লোক হাত তোলেন। 4,000 দেন, 25,000 করেন। একটা লোক কি নাই? কিরে ভাই, একটা লোক নাই যে 21,000 হয়ে গেল? মাত্র 4,000 টাকা একটা লোক দেন। আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি দোয়া করতে চাই। বলেন কে আছেন? মার নামে 2,000, বাবার নামে 2,000, 4,000 টাকা কি দিতে পারবেন না একটা লোক? কি নাম? সালাম সালাম আব্দুল সালাম। মারহাবা কোন? 4,000 25। শিপন 4,029। আপনি কি বললেন? আব্দুল সালাম। শিপন 4,000 29। আর একটা লোক 1,000 দিয়ে 30 করেন। দেখেন 1,000। নারায়ে তাকবীর। এই কত হলো? কত হলো? একটা লোক আসেন, হুজুর সামনে বর্ষাকাল, মসজিদের মধ্যে বৃষ্টির পানি ঢুকবে, গ্লাস লাগানো হয় নাই, 30,000 হয়ে গেল। ও ভাইয়েরা, এ জায়গায় মালদার কিন্তু বসে আছে। হ্যাঁ, বংশের মধ্যে একটা হাফেজ থাকলে কিয়ামতের মাঠে জাহান্নামের ভয় নাই। বংশের মধ্যে একটা ব্যারিস্টার থাকলে মামলায় হারার ভয় না। আমার আর 20,000 দরকার, 50,000 হবে। আপনার ছেলে লন্ডন থাকে, আপনার ছেলে আমেরিকায় থাকে, বলবেন যে কুষ্টিয়ার থেকে বক্তা এসেছিল, আমি তোমার আব্বা ওয়াদা করছি 20,000 টাকা মসজিদে দিব। আমাদের মসজিদটা প্রায় কমপ্লিট, আর সামান্য কাজ আছে। বলেন একটা লোক আপনার ছেলেকে আজকে রাত্রে ফোন দিবেন যে বাবা আমাদের মসজিদের কাজ প্রায় কমপ্লিট রে, তুই যে লন্ডন প্রবাসী 20,000 টাকা দেওয়ার ওয়াদা করেছি, আপনার ছেলে কিন্তু না করবে না। কোন দরদি আছেন? 30,000 টাকা কালেকশন করে দিলাম, আর মাত্র 20,000 টাকা দেন। মার নামে 10,000, বাবার নামে 10,000। মনে রাখেন, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দেওয়া হয়, একবার দুধের ধার পরিশোধ হবে না। মা জননী নাই রে যার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। একদম 30,000 হয়ে গেল। 5,000 টাকা দিয়ে 35,000 করেন তো একটা লোক, যে হুজুর ইনশাল্লাহ যেদিন মসজিদের কাজ শুরু হবে আমি 5,000 টাকা দিব। তার কারণ কি জানেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এবার গেছি উমরাই, এক লোক বলছে হুজুর আমি সৌদি আরবে থাকি আজকে 20 বছর, আপনি একটু দোয়া করেন, এটা আমার বাপের কবর। বলে তোমার বাপ এখানে আসলো কি করে? বলে হজে আইসি স্ট্রোক করে মারা গেছে। 10 চাকা ট্রাকের নিচে মরণ আছে, আগুনে পুড়ে মরণ আছে, নদীতে ডুবে মরণ আছে কিনা কে জানে। ভাইয়ের আমার, আজকে একটা লোক হাত তোলো,
আল্লাহর ঘর সাক্ষী রইল, আমি দোয়া করব জীবনে তোমার কোনো দিন টাকার অভাব হবে না। তোমাদের এই খতিব সাহেবকে জিজ্ঞাসা করো, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়ে দেয় না। বলেন কি আসেন ৫,০০০ টাকা দিয়ে ৩৫ করেন তো দেখি ইনশাল্লাহ। মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। টাকা নিয়ে গেল ডাক্তারে, টাকা নিয়ে গেল উকিলে, টাকা নিয়ে গেল পুলিশে, সব দিকে ভাগাভাগি হয়ে গেল টাকা। কিন্তু আল্লাহর ঘরে কেন ৫,০০০ টাকা দেওয়া যাবে না? ৩০কে ৩৫ করবেন কে? আমি দোয়া করে যাব আল্লাহ যেন আপনাকে কাফনের কাপড় পরার আগে হজের কাপড় পরায় দেয়। কি নাম? হাফিজ জসিম। হাফিজ জসিম। নারায়ে তাকবীর। ৫,০০০ টাকা আল্লাহ মুসাফির হালে দোয়া করে যায়, হাফিজ জসিমকে তুমি আমি বাঙালি হুজুর মরার আগে মক্কা মদিনার মেহমান বানায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন ৫ মিনিট হয় নাই, টাকা কম না বেশি? আর আমাদেরকে দেখতে পারে না, দুরুদ নাই, কিয়াম নাই, মিলাদ নাই, মুনাজাত নাই। ওই গ্রুপ কি করে জানেন? ছোট ছোট বাচ্চা রাস্তায় বসায় দেয়, মোটরসাইকেল টাইনি ধরে দেন 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 দেন। দানকারীরও মা বাপেরে আল্লাহ। মাইক একটা নিচে ২ নম্বর মাইক। সারাদিন রৌদ্রের মধ্যে কালেকশন করেছে ৭০০, মাইক আলা নিল ৬০০, লাভ কত? আর দেখেছেন সুন্নিদের টাকা কত? লন্ডন প্রবাসী ব্যারিস্টার সাহেবের ফুপু আল্লাহর ঘরকে দান করে দিল ৫০,০০০ টাকা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। তোমার ঘর, কখনো তোমারে যদি ভুলি, বলেন আমিন। হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। এই গরিবের টাকাগুলো কবুল করো। এই হাফিজ সাহেবের টাকা কবুল করো। ৫,০০০, ২০,০০০ একজন দিয়েছে, কবুল করো। সবাই মিলে দিয়েছে ৫,০০০, কবুল করো। ব্যারিস্টার সাহেবের ফুফু লন্ডন প্রবাসী তোমার ঘরের মহাব্বতে ৫০,০০০ টাকা দিয়েছে, কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইর মাবুদ শুয়ে আসে যারা কবরে। কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও, হায়াত বাড়িয়ে দাও, শরীর থেকে রোগ উঠায় নাও। যে হাতে টাকা দিল হোক সে ২ টাকার নোট, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমান মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যারিস্টার সাহেবের ফুপু হলো ৫০ আর হলো ৩৫, কত হয়? কত? আর ১৫,০০০ কত? ২,০০০। ওয়াজ কমিটির সভাপতি ২,০০০, কত হলো? আব্দুল মালিক কত? ৫,০০০। ভাই হিসাব করো, হ্যাঁ কত হলো? কত? আর মাত্র ৮,০০০ দিলে ১,০০,০০০ হবে। একটু শর্ট করে হাতখানা আল্লাহর ঘরে উঠায় দেন, আল্লাহ তাআলা যেন আপনার হাত কোনোদিন টাকার অভাব না দেয়। কোনটা? এদিকে এসো, সুমন এদিকে এসো, দাও তো ভাই হাতখানা। আমি যদি ১০ বার কাবা জিয়ারত করতে পারি ফকিন্নির ছেলে, আর সুমন খট করে ৮,০০০ টাকা দিয়ে আমার ১,০০,০০০ সমান করে দিল, আল্লাহ কি তাকে কাবা জিয়ারত করাইতে পারে না? আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ,
কাল সে ভিক্ষা চায়, কারো কোনো দিন সমান নাহি যায়। সুমনের বাবা অসুস্থ, আমি মূর্খ হলেও প্রধান বক্তা। আমি বিশ্বাস করি রে সুমন, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালাকে এই ঘরে জবান দিয়ে যা। তার বাপকে সুস্থতা বানিয়ে দেন, সবাই বলি আমিন। সুমন ৮,০০০ টাকা দিয়ে আমার লাখ সমান করে দিয়েছে, আল্লাহ যেন আর সব সমান করে দেয়, সবাই বলি আমিন। ২,০০০ করে মাত্র ৫টা লোক হাত তুলবেন, বাস। আমার একটু বিদেশ এত কষ্ট করে আসছে, একটু ওয়াজ তো করাই লাগে। কতজন আসছেন কত দূর থেকে একটু ওয়াজ শোনার জন্যে, শুধু আবার কালেকশন না করলেও মসজিদের যে অবস্থা প্রায় কমপ্লিট। নিচের টাইলস যদি কেউ পারেন, নিচের টাইলসগুলো একই মাপের হবে, একই কালারের হবে, জায়নামাজ সিস্টেম। যদি কেউ পারেন 10খান টাইলস আমি দিব, এভাবে যদি এক লাইনও হয়ে যায় এভাবে দিতে পারেন। কিন্তু 5 জন ২,০০০ করে দেন তো। সর্বপ্রথম কার পকেটের ২,০০০ টাকা আল্লাহ কবুল করবে জানি না, হাতখানা উঠায় দেন। মাধবপুর, নাম কি? আবু বকর মাধবপুর, ২,০০০ টাকা। ২ নম্বরে কে আছেন? টাকা হারিয়ে যাবে না, পালিয়ে যাবে না, একদিন মাটি, দেখেছেন গলার তেজ কি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। ২ নম্বরে কি আছেন? একটা লোক হাত বাড়িয়ে দেন, মার নামে দেন ১,০০০, বাবার নামে দেন ১,০০০, মাত্র ২,০০০। কি নাম? কামাল আহমদ, ২,০০০। ৩ নম্বরে কে আছেন? একটু হাতখানা বাড়িয়ে দেন। মইনুল হক, ২,০০০। ৩টা হলো। কেডা? সুজন, ২,০০০। 4টা হলো। হ্যাঁ, কেডা? উজ্জার খান, ২,০০০। নারায়ে তাকবীর, 5টা। জোরে কোন মারহাবা। কেডা? হেলাল, ২,০০০। নারায়ে তাকবীর। আমি চাইছিলাম 5টা, হেলালের দিয়ে হলো 6টা। সালেক ২,০০০। 7টা হলো। চাইছিলাম কয়টা? সুজন ২,০০০। কয়টা হলো? 8টা। আর মাত্র 2টা লোক দিলে 10টা হয়ে যায়। আমার আল্লাহ বলে, ফেরেশতারে বক্তা চাই 5 জন, আর হয়ে যায় 10 জন। আর 2টা লোক দিলে 10 জন হয়ে যায়। 9 নম্বরে একটা লোক হাত বাড়িয়ে দেন। কিয়ামতের মাঠে এই ঘর আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে ঢুকাইয়ে দেবে। কামাল মিয়া, বড় কুরমা। কামাল মিয়া, ২,০০০। 9 পাপ্পু, ১,০০০। নারায়ে তাকবীর, 10টা। 10টা। কামাল মিয়া, বড় কুরমা, ২,০০০। কামাল, কামাল মিয়া, এটা বলা হলো যে আর একজন কামাল মিয়া, ২,০০০। 11। চাইছিলাম 5, হলো কত? যে দেশের মানুষ 5কে 11 বানাইতে পারে, তারা আর 4 জন দাঁড়ায় 15 বানাইতে পারে কি পারে না? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আলী, ২,০০০। 12টা। আলী দিয়ে 12টা হলো। উস্তাদের মায়ের, জোরে কোন? এদেশে কয় না নাকি? আজির উদ্দিন, ১,০০০। নগদ ১,০০০ টাকাটা কিন্তু ফাইল থেকে টাইনি বাইর করা। ১,০০০। জোরে কোন আমিন। 12 জন হয়েছে নাকি? 13 নম্বর কে আছেন? একটুখানি হাত বাড়িয়ে দেন। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। 13 নম্বরে একটা হাতখানা তুলে দেখান। আজকে বিশাল সুযোগ, আল্লাহর ঘরের মধ্যে বসে আছেন কোটি কোটি রহমতের ফেরেশতা, নূরের কলম নিয়ে দরজায় খাড়া আছে। সবার নামগুলো লিস্ট হচ্ছে, এই লিস্টগুলো আরশে মহল্লায় পৌঁছায় যায়। রহমত আলী মুতালিব, বড় কুরমা, বড় কুরমা রহমত আলী মুতালিব, ২,০০০ টাকা। নারায়ে তাকবীর। 13 হলো। আর 2টা,
তারপরে মোনাজাত করে ওয়াজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ভাইরা, আর 2টা লোক দিতে পারবেন না 2000 করে? হাত বাড়িয়ে দেন। আমি আগেই বলেছি, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। সব থেকে শক্তিশালী হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা, লোহার থেকে শক্তিশালী হলো আগুন, আগুন থেকে শক্তিশালী হলো পানি, পানির থেকে শক্তিশালী হলো বাতাস। আমার আল্লাহ বলেন, যতই শক্তিশালী জিনিস পৃথিবীতে থাক, আমি আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী হলো আমার বান্দার হাতের দান। 13টা হলো, আর 2টা দরকার। মার দিকে একটু খেয়াল করেন, চোখটা বন্ধ করেন। রব্বির হামহুমা ভুলে গেছেন, যাই নামাজ ছেড়ে দিয়েছেন। মার কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, মার কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা মানুষ হেঁটে যায়, মা ডাক দিয়ে কয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মাইনুদ্দিন 2000 মারহাবা করো। আর মাত্র মাইনুদ্দিন কোন গ্রাম? বড়তলা। বড়তলা, হেলাল বড়তলা 2000। নারায়ে তাকবীর। কয়টা হলো? কয়টা হলো? 15 দুগুণে 30, আর ওইদিকে আছে কত? মারহাবা কর। আসগর আলী বড়তলা 2000। কত হলো? 16। কত হলো? 16। একটু হাত তুলি, দোয়া করলে অসুবিধা আছে? হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন। মাবুদ, অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার লোক নাই, যার জন্য এত গজব। ইমানদার লোক যদি না থাকে, এত টাকা কে দান করলো? আল্লাহ সবার দানকে কবুল করে নাও। যে হাতে দান করেছে, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো বেঈমানের কাছে নিসু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কোথায় আছেন দয়ার নবীজি? আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া? আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর। বাবাজি, আলকাস 500 টাকা বলেন, মারহাবা কর। আলকাস আলী হেলাল 2000। একটু আমিন জোরে কর। এখানে যদি একটা টাইলস দেন, বা আপনি 1 বস্তা সিমেন্ট দিলেন, ওটা প্লাস্টার করা হলো। এখানে ফুলতলি সাহেব কেবলা আসুক, ফুরফুরা পীর সাহেব আসুক, জোনপুরি পীর সাহেব আসুক, মসজিদে আসলে উনি নাক আর কপাল আপনার সিমেন্টের উপরে ঠেকাইতেই হবে, ঠিক কিনা? আপনার সিমেন্টের উপরে নাক আর কপাল ঠেকায় কি বলবে? সুবহানা রব্বিয়াল। 5 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে। একটা লোক হাত তোলেন, একটা লোক হাত তোলেন, 5 বস্তা সিমেন্ট দিবেন। আর চাই না। আপনার মা বাপের নামে কিয়ামত পর্যন্ত এটাকে বলা হয় সদকায়ে, জোরে কোন, সদকায়ে জারিয়া। কে আছেন বলেন যে 5 বস্তা সিমেন্ট আপনি দেবেন? এত কষ্ট করে মুসাফির হালে আসছি, আমার দোয়াতে কোনো কৃপণতা থাকবে না। কিয়ামত পর্যন্ত আপনি একজনকে খাওয়ালেন, ওই পর্যন্তই শেষ।
আর এই মসজিদে যদি আপনি 5 বস্তা সিমেন্ট দেন, আর আপনার সিমেন্টের উপরে যদি নাক আর কপালটা ঠেকায়ে বলতেই হবে সুবহানা রাব্বিয়াল আলা, এটা কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। বলেন তো দেখি কে আসেন? এক টাকার দিকে তাকায় লাভ হবে না। একটা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করে দিলাম। টাকা চাইলাম, লাখ পার করে দিলেন। এইবার সিমেন্ট 5 বস্তা বেশি বলি নাই বাবাজিরা। কত টাকা কত দিকে চলে যায়, আল্লাহর ঘরখানা সাক্ষী রইল। মাত্র 5টা বস্তা সিমেন্টকে দিবেন। একটু আল্লাহর ঘরে দাঁড়িয়ে হাতখানা বাড়িয়ে যান। নারায়ে তাকবীর। শিবলু 5 বস্তা, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। ওগো মাবুদ, তোমার ঘরখানা চারিদিকে প্লাস্টার করা হয় নাই, এখনো টাইলস করা হয় নাই। গরিবের সন্তান শিবলু সর্বপ্রথমে 5 বস্তার জন্য হাত তুলেছে। কাল কিয়ামতের মাঠে এই শিবলুকে তুমি হযরতে উসমান গনির সাথে জান্নাত, শিপু জান্নাত দিও। জিন্দেগিতে আল্লাহ অভাব থেকে এই শিপুকে দূরে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিপু 5 বস্তা। আরেকটা লোক আছেন 5টা বস্তা সিমেন্ট দিয়ে দেন, যে তাই তো জীবনে কত স্মৃতি থাকে, আর আমার স্মৃতি আমার মাত্র 5 বস্তায় মসজিদের সাথে থাক, এবং যত বড়ই ওলিয়ে কামেল আসুক আমার সিমেন্টের উপরে তাকে নাক আর কপাল ঠেকায় সুবহানা রাব্বিল আলা বলাই লাগবে। এর মতন দান আর পৃথিবীতে কেউ আসে নাকি? শিপু একজন গরিবের ছেলে 5 বস্তা দিল। আর একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহর ঘরখানার দিকে তাকান। আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর তো কোনো আওলাদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাই যদি হয় আল্লাহর ঘরকে সুন্দর করবে কে? আমরা বান্দারা। আল্লাহর ঘরকে যত সুন্দর করবা আল্লাহ তাআলা তোমার সংসারকে সুন্দর রাখবে। কিয়ামতের মাঠে তোমার জন্য জান্নাতের বালাখানা বানিয়ে দেবে। একটা লোক হাতখানা তোলেন 5টা বস্তা সিমেন্ট। চারিদিকে তাকায় দেখে দেখে আসলাম মসজিদটার কি কি অসুবিধা আছে। এখনো প্লাস্টার হয়। এই কি নাম? বড় গ্রাম নাকি? বড় তোলার মানুষ, তোমাদের কি কষ্ট হয় না? কত জায়গায় যায়, কত সুন্দর মসজিদ দেখি। একটা সুন্দর মসজিদ যদি মুসল্লিকে উপহার না দাও জীবনে টাকা দিয়ে কি করবা? আমি একবার গেছিলাম আনোয়ারা থানা কাপকো কোম্পানিতে। এত সুন্দর মসজিদ গো, যদিও জাপান কোম্পানি বানাইছে, কিন্তু এত সুন্দর মসজিদ আমি লন্ডন গেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারতে জীবনের অর্ধেক কাটাইছি। এত সুন্দর মসজিদ আমি কোথাও দেখি নাই। তবে মসজিদে নববীর সাথে তুলনা করা যাবে না। 5টা বস্তা সিমেন্ট কি দেওয়া যাবে না? সমান 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। সদকায়ে জারিয়া হিসাবে তোমার ডায়েরি ভুক্ত করে নাও। ভাইরা 5টা বস্তা সিমেন্টের জন্যে ওই একটা শিপুই শুধু 5 বস্তা দিল। আর একটা লোকও কি এই জায়গায় নাই যে হুজুর আমিও 5 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম? একটুখানি হাতখানা আল্লাহর ঘরে একটু আল্লাহকে দেখাইয়ে দেন। আল্লাহ যেন আরশে মুআল্লায় বসে দানকারীর ভিতরে আপনার নামটা উঠায়ে নেন। 5 বস্তা সিমেন্ট এতই কষ্ট হয়ে গেল। ডাক্তারের কাছে যখন ডাক্তারের কাছে যখন যাও আগে টেস্ট দেয় 8টা 9টা। কি নাম? সুমন। সুমন 5 ব্যাগ। নারায়ে তাকবীর। মারহাবা কর। ওদিকে কেটে জানি শিপু, আর এদিকে সুমন। 5 আর 5 কত হয়? জোরে কর। অ্যাডভোকেট। কি নাম? অ্যাডভোকেট খালিদ হোসেন। নারায়ে তাকবীর। 20 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন। তাহলে কত হইল? 30 হয়েছে। 20 আর 10 কত হয়? আর মাত্র 10 ব্যাগ দিলে 40 ব্যাগ হয়ে যায়। একা যদি পারো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো 10 জন 2 বস্তা। এই শোনেন, পঞ্চায়েতের গেদামিয়া 5000 টাকা। বলেন আমিন। আমি ওয়াজের ভিতরে
যদিও বৃদ্ধ হয়ে গেছি, এমনভাবে হাসাইতে পারি শুধু হাসবে, কিন্তু মনে রাখতে হবে এটা আল্লাহর ঘর। আমি সহজে মসজিদের ভিতরে ওয়াজ করতে চাই না, তার কারণ অত ব্রেকে পা রেখে ওয়াজ করা যায় না। যেমন যুবকদের ওয়াজ করতে গেলেই কিছু বাজে কথা আসবে, এগুলো যেন না হয় আজকে। তার কারণ আমি আগেই বলেছি আমার নামে তাকবীর হবে না, এটা খোদার ঘর। আমাদের মসজিদের ইমাম সাহেব, আমি গেছি আর কয় নারায়ে তাকবীর, মেম্বারের বাঙালি হুজুরের আগমন, ঠাস করে চল মারছিলাম। এই কে, কার ঘরে কার স্লোগান দিস? এখানে একটুখানি হলেও তো শালীনতা রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এমন কোনো বাজে কথা বলে আমরা হাসাহাসি না করি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই বেয়াদবির কারণে আমরা সব জায়গায় সর্বনাশ খাটছি। দুই এনে দিলেন 20 বস্তা, আর দুজন 5 আর 5 10, কত হলো? 30। বাইরা 2 বস্তা করে মাত্র 10টা লোক হাত তোলেন, তো মাত্র 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন না। এই আল্লাহর ঘরখানে একটু প্লাস্টার হবে, আর সিমেন্টের বেলায় কৃপণতা। বলেন কি আছেন? আব্দুস সালাম 2 বস্তা, বড়তলার আব্দুল সালাম 2 বস্তা, বড়তলার আব্দুল খালেক 5 বস্তা। নারায়ে তাকবীর। 5 আর 2 কত হয়? আর একটা 3 বস্তা দিলে 10 বস্তা হয়ে যায়। জোর করলে হবে না, জুলুম করলে হবে না। আল্লাহ যার টাকা আল্লাহর ঘরে নিবে তাকেই দিতে হবে, যার টাকা নিবে না সে কোনোদিন দিতে পারবে না। বশির মিয়া বড়তলা 2 বস্তা সিমেন্ট। বশির মিয়া বড়তলা 2 বস্তা সিমেন্ট নয়, আর একটা হলে হবে 10। এটা আরো শালি 2 বস্তা, 11 হলো। 11 হলো। আর একটা লোক হাত বাড়ান, 13 বস্তা করে দেন। এখানে যতগুলো লোক আছে 1 বস্তা করে দিলে 1 ট্রাক সিমেন্টই হয়। কাপ ধরে বসে লিয়াকত আলী কয় বস্তা? কেটা 1 বস্তা। লিয়াকত আলী বড় কুরমা উত্তর কত? 1 বস্তা দিলে বস্তা হলো কত? মোহরি গুলজার খা 14। মোহরি গুলজার খা 2 বস্তা সিমেন্ট। মোহরি গুলজার খা 2 বস্তা সিমেন্ট। 14 আর 2 16। বড়তলা আরাধন, বড়তলার আরাধন মিয়া 2 বস্তা, 16 আর 2 18। বড়তলা আব্দুস সত্তার বড়তলা 1 বস্তা 19। সিমেন্ট হয় না, পাগল। সব প্লাস্টার হয়ে যাবে আজকের ওয়াজের সিমেন্ট দিয়ে। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। বান্দা কি মরে গেছে নাকি? পাগল। বড়তলা রিয়াজউদ্দিন 1 বস্তা সিমেন্ট হয়ে গেল 20, আর মাত্র 5 বস্তা। বড়তলার গিয়াস 1 বস্তা 21। 1 বস্তা করে দিলেও তো হয়, আর মাত্র 4 বস্তা দিলে হয় 25। হাতখানা কেন উঠাল না? শয়তান এসে ধোঁকা দিবে, খবরদার দিবা না। সাহাবীরা দান করেছে, এক একজন আর একজনের উপরে ফার্স্ট হয়েছে। নবী জিজ্ঞাসা করে কত দিলা, কত রাখলা? আব্দুস সালাম বড় কুরমা উত্তর 2 বস্তা। তাহলে কত হলো? 23। কত হলো? 23। সাহাবীরা তোমরা কি দিলা? কেউ বলে হুজুর 12 আনা দিলাম, সংসারের জন্য 4 আনা রাখলাম। কেউ বলে হুজুর সংসারের জন্য 8 আনা দিলাম, 8 আনা রাখলাম। কেউ বলে হুজুর গো 4 আনা দিলাম, 12 আনা রাখলাম। নবীজি বলে আবু বকর তুমি কি দিলা? বলে আমার বলতে যা আছে সব দিয়ে দিয়েছি। সংসারের জন্য কি রেখেছো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, সংসারের জন্য রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর দান করতে করতে আর কিছু নাই। কাফের বেঈমানরা টিটকারি মারে আবু বকর রে, মুহাম্মদ একজন ভণ্ড। নাউজুবিল্লাহ। জাহান্নামের ভয় দেখালো, জান্নাতের লোভ দেখায় দেখায় তোর যা আছে সর্বনাশ করলো। এমন তুই পাগল রে, মুহাম্মদের পাল্লাই পড়ে সব দান করলি, তোর কবরের জায়গাটাও রাখলি না। মরলে তোর কবর দিবি কোথায়? আবু বকরের ইমানের তিল পরিমাণ ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু একটু মনে কষ্ট পাইছে, আসলেই তো আমি তো কবরের জায়গাও রাখি নাই, কোথায় হবে? এশার নামাজ পড়ে ঘুমায় আছে। 5,000 দিয়েছে। এইবার পঞ্চায়েতের গেদা মিয়া
কোনটা দেখি আসেনি এখানে চেহারাটা দেখি একবার দিয়েছে কই আগে দিয়েছে 5,000 আবার দিল 5,000 নারায়ে তাকবীর। হযরত আবু বকর সিদ্দিক বলেন সর্বনাশ এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন আমার নবী স্বপ্নের ভিতরে বলে আবু বকর কবর তোমার জন্য রেডি তুমি কবরের জন্য রেডি হও। নবীর স্বপ্ন কি বাজে স্বপ্ন হবে? ফজরের নামাজ ইমামতি করেছেন মুসল্লিদের দিকে ঘুরে আবু বকর কান্দে। হযরত ওমর বলে কি হয়েছে বলেন? কিছু হয় নাই। হযরত উসমান আবু বকর আলী হযরত আলী বলে কি হয়েছে বলেন? কিছু হয় না, কাঁদছেন কেন? আরে ওমর আজকে স্বপ্নের ভিতরে নবীজি বলেছ কবর তোমার জন্য রেডি তুমি কবরের জন্য রেডি হও। তাহলে তো আর আমার টাইম নাই। ওমর তুমি আমার জানাজা করবা, উসমান তুমি আমার লাশ ধোয়াবা, আলী তুমি আমার কাফন পরাবা। বলে সব ওসিয়ত করে গেলেন, আপনার তো কোনো জমি নাই, কবর হবে কোথায়? কিছুক্ষণ চোখ থেকে চোখের পানি ঝরাই কয় যে নবীর প্রেমে পড়ে আমি সর্বত কিছু দান করে দিয়েছি, মসজিদকে দান করেছি, যুদ্ধ বিদ্রোহে দান করেছি। আমি আবু বকর যে নবীর প্রেমে পড়ে দান করেছি, জানাজার শেষে নবীর রওজার কিনারে গিয়ে আমার লাশটা রাখবা। আমার নবী জিন্দা না মরা? আর একবার কোন? আমার নবী যেই জায়গায় আমাকে কবর দিতে বলে সেই জায়গায় দিবা, আর যদি না বলে পাহাড় জঙ্গলের মধ্যে ফেলায় দেবা, জীব জানোয়ারে খাবে। বলে এটা কি হয় নাকি? বলে হ্যাঁ এটাই ওসিয়ত। শায়েখ বড়তলা 500 টাকা। হযরত আবু বকর কি সব কিছু দান করে ভুল করছে নাকি? যেরকম কাফেররা তো কয় ভুল করছে, ওর কবরের জায়গাটাও রাখেনি। জানাজা শেষ করে লাশটা রাখা হলো, 1-1.5 ঘন্টা হলো কোনো কথা নাই। আবু বকর ওসিয়ত করেছিল রওজা শরীফ থেকে নবীজি যেখানে বলবে সেখানে কবর দিবা। কাফের বেঈমানরা টিটকারি মারে, আবু বকর রে তোমরা বুঝতে পারো না এই মোহাম্মদ একজন ভুয়া। মোহাম্মদ বলতেছে এক রাত্রে আমি 27 বছর মেয়ারাজে ছিলাম, ওই দিনও আমি আবু জেহেল তাকে বাজারে ঘুরতে দেখেছি। ভুয়া। কাফেরদের এই টিটকারি মারা দেখে হযরত ওমর কয় সরে যাও। সবাইকে সরায়ে দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের লাশকে ফেলাইয়ে দিতে হবে নাকি? রওজা শরীফ থেকে ধমক দিয়ে বলছে সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আবু বকরের লাশ কেন ফেলাইয়ে দিতে হবে? বলে আপনি তো কিছুই বলছেন না। এই ওমর, যে আবু বকর পাহাড়ের গুহার মধ্যে সাপে কামড় দিল, আমাকে ফেলাইয়ে দৌড় দেয় নাই, কাফেররা পাথর মারলো, আমার আবু বকর বুক পেতে দিয়েছে, সবাই অনেকেই দৌড় মারলো, আবু বকর আমার পিছন ছাড়ে নাই। আর কোথায় দিবা? আমার কবরের পার্শ্বে কবরটা দিয়ে দাও। নগদ দিছে বড় কোরমা আসকর আলী উত্তর। সিমেন্টের দাম 1 বস্তা নগদ দিয়ে দিয়েছে। জোরে কোন আমিন। ওইদিকে কত হয়েছে তবে মনে হয় না, 5টা দরকার। ওইদিকে কত হয়েছে কিন্তু আমার খেয়াল নাই, ওয়াজের ভিতরে ঢুকি। আর 5 বস্তা সিমেন্ট দরকার। একটা একটা করে হাত তোলেন দেখি ইনশাল্লাহ, একটা একটা করে হাত তোলেন। ওই পিছন থেকে তো হাত উঠেই নারায়ে তাকবীর। কাজী কামাল আহমদ লন্ডন প্রবাসী, উনার ভাইগনা আল্লাহ কবুল করো। 5,000 টাকা তোমার ঘরে দান করলো, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এ গরিবদের দান আল্লাহ কবুল করে নিও। কেডা? খালেদ বড় কুরমা উত্তর। 5 বস্তা সিমেন্ট। একবার বলি আমিন। একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে, সিমেন্ট দানকারী টাকা দানকারী সবার মা বাপকে তুমি জান্নাতের দরজা খুলে দিও। কিয়ামতের মাঠে এই দানকারীগুলোকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে 1 গিলাস হাউজে কাউসারের পানি পান করাইও। যারা টাকা দিল, সিমেন্ট দিল, প্রবাস থেকে টাকা দিল। প্রবাস জীবন এত কঠিন জীবন,
দেশে যদি অসুস্থ হয় মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু দেখে, কিন্তু বিদেশে যদি অসুস্থ হয় তুমি ছাড়া দেখার কেউ নাই। প্রবাসী সকল ভাইদেরকে হেফাজতে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া? কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বোম্বে সমুদ্রের ভিতরে একটা মাজার আছে। আজকাল কোনো বাজে কথা বলে লাভ নাই, তার কারণ সব মোবাইলের ভিতরে আছে। এই বড়তলা গ্রামের কথাও গুগলে আছে নাকি? সার্চ দিবেন, শুধু সার্চ হযরত হাজী আলী শাহ বের হয়ে যাবে সমুদ্রের মাঝখানে। আমি জিয়ারত করতে গেলাম। আরে যে সমুদ্রের পানি এসে সারা পৃথিবী ডুবাইয়ে দেয়, আল্লাহর অলির দরবারে এক গিলাস পানি জীবনে উঠে না। জোহরের নামাজ পড়লাম, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাইজান কিছু কেরামতের কথা বলেন। বলে উনি নৌকায় থাকতেন, খাদেমরাও নৌকায় থাকতো। এই হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ভাত খেতে গিয়ে ভাত গলায় বেঁধে গেছে, খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে। সমুদ্রের পানির উপরে একটা থাপ্পড় মারার সাথে সাথে সমুদ্রের সকল পানি লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। আমাদের ক্যাশিয়ার হাফিজ হিরামিয়া, এই মসজিদের ক্যাশিয়ার সাহেব হিরামিয়া 2000 টাকা একবার বলেন আমিন। একবার কোন আমিন। লন্ডন প্রবাসী দিলাল মিয়া 10 বস্তা সিমেন্ট দিবা তান দেগানোর লোক। লন্ডন প্রবাসী দিলাল মিয়া 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। একটু হাত তুলাই লাগে। ওনার এলাকায় লন্ডনে যারা আছে ওনাদের মা বাপ এই এলাকায় আছে না কবরে? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন। 10 বস্তা সিমেন্ট দিলাল মিয়া লন্ডন প্রবাসী দান করে দোয়া চেয়ে পাঠিয়েছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে, কিয়ামত পর্যন্ত তুমি তাদের মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক থাপ্পড়ে সমুদ্রের লবণ পানিকে মিষ্টি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাত নামাইছে। এই লবণ পানি আর বানাইতে মনে নাই। হাজার হাজার জীব জানোয়ার সমুদ্রের ভিতর থেকে মাথা বের করে বলছে, হুজুর গো, আপনার গলায় ভাত বেঁধে গেছিল, আপনি যে মিষ্টি পানি বানিয়ে ভাত নামালেন, কিন্তু আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না। আর একটা থাপ্পড় মারার সাথে সাথে সমস্ত পানি লবণ হয়ে গেছে। আমি এই গরিব মানুষ 3 বার জিয়ারত করেছি। আজমির শরীফ 33 বার জিয়ারত করেছি। আজমির শরীফে আমি 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি। আর 80 সালে। আর তখন গলা কি বাপ রে! তুমি ছাড়া মাবুদার
অন্য কেহ নাই গো আমার। রহমান রহিম তুমি, করিম সাত্তার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। সুনামি এক বস্তা সিমেন্ট। আর এই মানুষটা কি নাম? লিঙ্গর আলী, বড়তলা। 100 টাকা অসুস্থ। আল্লাহ as-সাদাকাতু রদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়। আল্লাহ যেন তার সমস্ত বালা মুসিবত উঠায় নেয়, একবার বলেন আমিন। লন্ডন থেকে 10 বস্তা পাইছি, সেই হিসাবে আমাদের সিমেন্ট কিন্তু মোটামুটি 100-র কাছাকাছি নাকি? ওই বেশি হয়ে গেলে আর গুণই নাই, তবে 100-র কাছাকাছি হবে। নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। আমি যে বলেছিলাম ওলি আল্লাহদের ওয়াজ করব, করছি কিনা? করছি না? আপনি মোবাইলে সার্চ দেবেন একটা, হযরত নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কর। আপনার ফিদুর আব্দুল মান্নান সাহেব 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের পঞ্চায়েতের আব্দুল মান্নান ভাই আমার, তোমার ঘরে 10 বস্তা সিমেন্ট দান করেছে, জোরে বলেন আমিন। প্রাণ ঢালা দোয়া করি রে আব্দুল মান্নানকে, আলহাজ আব্দুল মান্নান বানায় না বানায় তুমি কাফন পরায়ও না, একবার বলেন আমিন। সম্রাট শাহজাহান ওই টাইমে 450 বিঘা জমি দান করেছিল হযরত শাহ নিয়ামতুল্লাহ শাহ। আমি গেছি কয়েকবার। মাজারটা কোথায়? চাপার নবাবগঞ্জ। মোবাইলে সার্চ দেবেন, ওনার অনেক বাণী আছে, ভবিষ্যৎ বাণী আছে, কি হবে কি হচ্ছে আছে। সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজাউদ্দিন টেস্ট করতেছে, বিষ মিশাইয়ে দিয়েছে পানির ভিতরে, পানির ভিতরে বিষ মিশাইয়ে দিয়েছে। খান আল্লাহর অলি শুধু পানিটুকু খেয়েছিল, বিষটুকু পুকুরের মধ্যে ফেলাইয়ে দিয়েছে। এখনো ওই পুকুরের পানি খেয়ে মানুষের রোগ সারে। আমার কথা হলো, বিষ আর পানি তো লিকুইড এক জায়গায় হয়ে গেল রে। তার নানা নানির জন্য দোয়া চাইছে শাহরিয়ার, আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলি আমিন। আর একবার কোন আমিন। সব থেকে বড় কথা, সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজাউদ্দিন যে পানির মধ্যে বিষ মিশাইয়ে দিল, পানি খেলেন, বিষ খেলেন না। তারপরেও কি তুমি বুঝবা না যে ওলি আল্লাহদের একমাত্র মাওলার সাথে সম্পর্ক? এই ওয়াজটা প্রধান অতিথি করেছেন, আমার আগে যিনি ওয়াজ করেছেন। যখন 360টা আউলিয়া নিয়ে বাবা শাহজালাল সিলেটে আসলেন, গোবিন্দ নৌকা টৌকা শাহ ছিল চুরি করে ফেলাইয়ে দিয়েছে, নৌকা পার হতে দিবে না, শাহজালালকে পার হতে দিবে না। যাই নামাজ বিছায়ে 360টা আউলিয়া সুরমা নদী পাড়ি দিয়ে গেছে, জোরে কোন মারহাবা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। একটা একটা করে আমার কাছ থেকে বুঝে নেন। শেখ জাহাঙ্গীর বাগদাদি বাগদাদ শরীফ থেকে আসলেন দিনের দাওয়াত দিতে। বেঈমানরা ওনাকে দাওয়াত দিয়ে বিড়াল আর কুকুর রান্না করে মাংস দিল। শেখ জাহাঙ্গীর বাগদাদি ডাক দিয়ে বলছে, কোনটা খাবো? বলে, আপনার তো অন্তর চক্ষু খোলা, আপনি যেটা ইচ্ছা খান। শেখ জাহাঙ্গীর বাগদাদি আস্তে করে বলছে, কে রে, একটু তোরা উঠে দাঁড়া, কিসের মাংস দেখি। কুকুরের মাংস থেকে কুকুর দাঁড়িয়ে গেছে, বিড়ালের মাংস থেকে বিড়াল দাঁড়িয়ে যায়। কয়, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না। এই দেশের প্রত্যেকটা জেলায় জেলায় অলির কাহিনী যদি শুনতে হয়, আমার থেকে বড় বক্তা আছে আমি মানি, আমার থেকে 1000 গুণ জান্নিয়ালা আমার পাশে বসে আছে, কিন্তু অলি আল্লাহদের কথা শুনতে গেলে আমার কাছে জানতে হবে। তার কারণ ইতিহাস পড়া কথা বলি না আমি, প্রত্যেকটা যেসব অলির কথা বলি সব জায়গা জিয়ারত করেছি আমি। দিনাজপুর টাউন থেকে চলে আসেন রংপুর, আল্লামা কেরামত আলী জোনপুরি, বড়তলা মোহরম আলী 200 টাকা। মা বাপের লেগে দোয়া চাই, জোরে বলেন আমিন। লা ইলাহা
লা ইলাহা আছে আছে তো নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কোন আরেকবার বলে হুজুর আমাদের খতিব সাহেব কানে কানে কি বললো আর 3 বার মারহাবা বললেন, আর আমরা যে 20 বস্তা দিয়েছি ব্যারিস্টার আমি একবার মারহাবা। আপনাদের ইমাম সাহেব 5 বস্তা সিমেন্ট দিলেন। এবার বলতে পারেন আপনার বাম পাশে বসে আছে ব্যারিস্টার দিয়েছে 20 বস্তা, একবার মারহাবা করলেন, আর ইমাম সাহেবের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন না? না, আপনারাই বলেন হুজুররা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। হুজুররা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। এটা আপনারাই বলেন। হুজুররা দানের ওয়াজ করে, নিজেরা দান করে না। আজীবন যে বদনাম করেছেন আর বদনাম করবেন না। ইমাম সাহেব 5 বস্তা সিমেন্ট, এতদিন যে বদনাম করেছেন আর একবার বলেন মারহাবা। নারায়ে তাকবীর। পাগল মসজিদ হয় না, এখনো তো লোক দেয়ই নাই, চুপচাপ বসে আছে, হয়তো বা পরে দিবে। কিছু কিছু লোক আছে দিব তো দিব, বক্তার ঘাম বাইরে করে দিব। কি কয় রে বাবা, আমার পাগলও আছে রে। নারায়ে তাকবীর। এই দেশে হ্যাঁ বড়তলা আনপুর আলী। আমি দক্ষিণ সুরমাই ওয়াজে গেছি, ফুলতলি সাহেব কেবলা ছিলেন গত বছর। তো আমি দুপুরে খাই নাই, মানে ওনার যে আমার যে কত বড় দরদি লোক, আমি দুপুরে খাই নাই, আমি ওখানে যাই খাবো, পরিবেশ অনুযায়ী খাওয়া হলো না। এমন সময় ফুলতলি সাহেব কেবলা তাড়াহুড়া করে মোনাজাত করে চলে যাবেন, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, আর রাত্রেও খাওয়া হলো না। উঠলাম, এরকম পরিবেশ হয় না? পকেটে টাকা থাকলে হোটেল খুঁজে পাওয়া যায় না। আমি আসতেছি, খুব ক্ষুধা, দুপুরে খাইনি, রাত্রে খাইনি, 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লানো কি চারটিখানি ব্যাপার নাকি? তা আমি আমার ড্রাইভারকে বলছি, এই কামলা দিতে গেলেও তো একটু চাটা খাওয়াই, একটু দাঁড়া। তা আমার ড্রাইভার দাঁড়াইছে শায়েস্তাগঞ্জ মোড়ে। শায়েস্তাগঞ্জ মোড়ে একটা লোক টেবিলে ডিম সিদ্ধ করে বিক্রি করতেছে। তো এই ডিমের টেবিলের কাছেই গাড়িটা রাখছে। আমি ভালোই হলো, 2টা ডিম খাইলি প্রেশার উঠে যাবে, কোনো ব্যাপার না, দুপুরে খাইনি রাত্রে খাইনি ডিম। আর তো ড্রাইভার কেবল যাই দাঁড়াইছে, এখন দোকানদার এসে বলছে দরজা খোলেন। আমি কেন? দরজা খোলেন। আমি কি ব্যাপার, ডাকায়েত মাকায়েত নাকি? আপনি বাঙালি হুজুর না? আমি হ্যাঁ। দরজা খুলেন। আমি যাক, আমার নাম যখন করছে তখন আর ভয় নাই, দরজা খুললাম, সালাম করতেছে। গিয়েছে হুজুর কারোর ওয়াজ শুনি না, শুধু আপনার ওয়াজ শুনি। আমার বউ আজ 7 দিন আগে ঝগড়া করছে আমার সাথে। এই আর কি বক্তা নাই নাকি? একই বক্তার ওয়াজ শোনো কেন? আমি আমার বউকে বলেছি আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখে আমাকে কবরে না নেয়। 4 দিন আগে ঝগড়া করলাম, আজকে রাত 3:30টার সময় আপনি হাজির, ডিম খান। 48 বছর মানুষকে বুঝাইয়া গেলাম রে, আমি বাঙালি হুজুর নিজে বুঝলাম না কোন জায়গায় আল্লাহ কোন ঘটনা ঘটাইয়া দেয়। ইমাম সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছে, ওর আবার দোয়া করবো কি? ও তো দোয়া করতেই থাকে। জোরে কন। একেবারে শরবতের বড় ভাই, একদম ঠান্ডা, মানে কি শরবত ফেল। আচ্ছা, ইমাম সাহেবের জন্য দোয়া করার দরকার আছে, ও তো 5 ওয়াক্ত দোয়া করতেই আছে। তারপরে আমার প্রাণ ঢালা দোয়া রইল, ইমাম সাহেব যতদিন প্রতি বছর যেন আল্লাহ তাআলা মদিনাওয়ালা মক্কাওয়ালা তাকে ডাকেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ওয়াজ চলছে ওলি আল্লাহদের উপরে নাকি? আল্লামা কেরামত আলী জোনপুরি, বগুড়া, মহাস্থানগড়, ইব্রাহিম আদহাম বলকি, বাগেরহাটে খানজাহান আলী, রাজশাহীতে শাহ মকদম, সব ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা কত বছর ধরে হচ্ছে? কত? 11তম। মারহাবা কন। তবারক আসেনি? তবারক আছে? সুবহানাল্লাহ। কয় কি তবারক আছে? আমাদের এখানে একটা তবারক নিয়ে মারামারি হলো, তো মারামারি ঠেকাতে যাই 2 পুলিশ আহত। তবারক নিয়ে মারামারি ঠেকাতে যাই 2 পুলিশ আহত। আমি এই খবরদার, তবারক নিয়ে মারামারি করো না, তবারক নেওয়া সুন্নত। তবারক না কি? বলে কেমনে সুন্নত হলো? নবীজির কাছে সাহাবীরা খেজুর খুরমা নিয়ে যেত,
সাহাবীরা একটু আশা করে থাকতেন নবীর হাতের একটা খুরমা পাতাম সুন্নত। ওয়াজ শেষে গাড়িতে কেবল উঠছি, একটা ছেলে 10টা টাকা দিয়ে কয় হুজুর চা খাইয়েন। আমি তুমি কি করো বলে ক্লাস 6-এ পড়ি, আমি আমাকে চা খাওয়ার জন্য 10 টাকা দিচ্ছে, এরকম তো কেউ দেয় না। হুজুর আপনার ওয়াজ আমার দিলে লাগছে, আপনার ওয়াজ আমার কলিলায় লাগছে। আমি কি হয়েছে কোনটা? মা বাপের খেদমত বলে না, নামাজের ওয়াজ বলে না, রোজার ওয়াজ বলে না, কোনটা? হুজুর আপনি যখন তবারক নামাজ সুন্নত বলেছেন, এই ওয়াজটা কেউ করে না, এটা খুব মজা পাইছি। যখন বলছি তবারক নামাজ সুন্নত, তখন কি পাইছে? হুজুর আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নত, খোদার কসম আমি 8 প্যাকেট নিয়েছি। কয় প্যাকেট? আমি তুই যদি 8 প্যাকেট লিস্টে কমিটি বেইজ্জতি হবে তো। বলে খবরদার মুখ সামলায় কথা বলেন, আপনি তো বললেন তবারক নামাজ সুন্নত, খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট নিব। এটা মসজিদ, এমন কোনো ওয়াজ যেন না করি মানুষ যেন বেশি হাসাহাসি করে। ওয়াজ বাইরে হলে কোনো ব্যাপার ছিল না। এবছর তবারক আছে, আগামী বছর কততম হবে? আচ্ছা আমি কি 12তমর জন্য দোয়া, 11তমর জন্য দোয়া করে দিব না 12তম হবে? আরে বুড়া মানুষ গলায় বাইদি গেলে তোরা ছুটাবি না রে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লন্ডন থেকে এক মা আমার 10 বস্তা সিমেন্ট দিল, জোরে বলেন আমিন। দোয়া করি মা আপনি ভালো থাকেন, আপনার এই জমিনে যারা মা বাপ দাদা দাদি নানা নানি কবরে আছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দেন, জোরে কোন আমিন। আমি গতকালকে তো এখানে আসছিলাম, কোন পাড়া যেন? সাতপাড়া। তো ওখানে তবারক দিয়েছে গরুর বিরানি। আমি জীবনে কোনদিন তবারক নিই না। আমি আমাকে আজকে 10 প্যাকেট তবারক দিবা। তো বলছে হুজুর অবশ্যই দিব। এই 10 প্যাকেট তবারক কি করেছি জানেন? আমি শাহজালালের মাজারের গেটে আসি, ওই জায়গায় যত খাদেম খোদা আছে সবাইকে 1 প্যাকেট করে দিয়েছি। শাহজালালের পাগলরা তবারক খাইল। আজকে যদি 2-1 প্যাকেট দেন, তারপরে তারা অপেক্ষা করে আছে। অনেক পাগল বলেছে হুজুর আজ কোথায় যান? বলে আজকে বিশ্বনাথ। বলে হুজুর যদি তবারক থাকে 2 প্যাকেট আইনেন, আমরা একটু খাবো। আগামী বছর 12তম মাহফিলে এই তবারক খাবে খতিব, তবারক খাবে বক্তা, তবারক খাবে আল্লাহওয়ালা। 25 কেজি ওজনের চাউলের বস্তা যদি একটা দিতে পারেন, এখন না কালকেও না, 365 দিন পরে যেদিন 12তম সালে সোয়াব আসবে, 1 বছর পরে আর মাত্র 25 কেজি চাউলের বস্তা একটা দিতে পারবেন নাকি? এইবার কি সব উঠে দড়ি মারে, বলে তোমার অত্যাচারের ওয়াজ শোনা হলো না, সিমেন্ট নাও টাকা নাও, আবার চাউল চাইছো। আরে 365 দিন 1 বছর পরে এই যে চাউলের বস্তাটা আপনি দিতে ওয়াদা করলেন, আপনাকে তো আল্লাহ এমনি বলবে এই আজরাইল ওই 1 বস্তা চাউল দিয়েছিল, এখনই মাইরে ফেললে চাউল দিবে কেটা? জোরে বলেন ঠিক কিনা? তারপর আবার 1 বছর পরে মাত্র, আমি তো 50 কেজি চাই নাই, মাত্র 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। আপনার চাউল কত ভাগ্য ভালো, এই শিশু বাচ্চা খাবে, মাসুম বাচ্চা খাবে, উলামায়ে কেরাম খাবে। একটা বস্তা চাউলের জন্য হাত পাতিছি। কি নাম? কি নাম? বাপ অসুস্থ, 25 কেজি ওজনের চাউলের বস্তা দিয়ে দিল। কি নাম? হুশিয়ার আলী। জোরে করেন মারহাবা। তাহলে 12তম মাহফিল হবে কি হবে না? ওরে বাপরে, জোরে বলেন 12তম মাহফিল হবে কি হবে না? এই বছর যদি তবারক থাকে, আগামী বছর তবারক না হলে ওহাবিরা বলবে তোদের কাম সারা। বড়তলা গিয়াসউদ্দিন 25 কেজি 1 বস্তা, 2 বস্তা হলো। 3 নম্বর বস্তা কে দিবা? তবারক খুব পবিত্র জিনিস, মানুষ আদবের সাথে খায়। একটা চাউলে যেন আল্লাহ 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিয়ে দেন, জোরে বলেন আমিন। রাজ্জাক 1 বস্তা 3 হইল, 3 বস্তা হইল। আরেকটা কেডা? 3 বস্তা চাউল হয়েছে তবারকের। আরেকটা লোক হাত বাড়ান, হুজুর ইনশাল্লাহ আগামী বছরের জন্য আমি 1 বস্তা চাউল দিয়ে দিলাম, আগামী বছর আসতে লাগবে 365 দিন, 12তম সুন্নিয়তের মাহফিল হবে কি হবে না? হতে যদি হয়
একটা বস্তা দেওয়া লাগবে 3 বস্তা হলো মাত্র 25 কেজি ওজনের একটা বস্তা। কে আছেন হাতখানা বাড়িয়ে দেন। আগামী বছর লোক বেশি হবে ইনশাল্লাহ। আগামী বছর লোক বেশি হবে নাকি? লোক বেশি হওয়া ভালো না খারাপ, কম হওয়া ভালো? আজকে লোক বেশি না কম? জোরে কম। ওই দেখেন বারান্দায় দেখেন, ওগুলো যদি এসে বসে তো জায়গাই নাই। সুলতান মিয়া 2 বস্তা সিমেন্ট। বড়তলার সুলতান মিয়া 2 বস্তা সিমেন্ট। আবার চাউলের মধ্যে আবার সিমেন্ট ধরেন না, 3 বস্তা চাউল হয়েছে আর একটা বস্তা বাস। আর একটা বস্তা চাউল হলে আমরা আগায়ে থাকলাম যে না আমাদের 4 বস্তা পুঁজি চাউল আছে তবারকের, 12তম মাহফিলে অসুবিধা হবে না। বড়তলার সালাম মিয়া 1 বস্তা চাউল, 4 বস্তা হলো। নারায়ে তাকবীর, মারহাবা কর। আব্বা জীবনে তো বহু টাকা জরিপানা, ডাক্তারকে দিয়ে আসলা। আরে ডাক্তার, আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো এখানে 34টা সেলাই আছে, মানে ট্রাকের সাথে আমার গাড়ি বাইতে গেছে। তো ডাক্তার সেলাই করে আর কয়ে বাঁচলো কেমনে? আমি তুই সেলাই কর। লন্ডনে এরকম একটা ব্যারিস্টার আমার পরিচিত বন্ধু আছে, তার বাড়ি হবিগঞ্জ স্নানঘাট। ও বললো চলেন যাই একটু হাসপাতালে বেড়াই আসি। তাকে হাসপাতালে বেড়াতে যাই, এক ইহুদি চিকিৎসা হচ্ছে। আমি যে আপনার অসুখ কি? বলে 8 দিন পেশাব হয় নাই। কয়দিন? 8 দিন পেশাব হয় নাই। ডাক্তার পেশাব করালো 8 দিন পর 150 পাউন্ড বিল তুললো। আমি তাই নাকি? ইহুদি কয় একবার পেশাব করানোতে যদি ডাক্তার 150 পাউন্ড বিল পায় তাহলে আমার আল্লাহ জানি কত বিল পায়। আমি মারাত্মক কথা রে। বড়তলার স্বামী 500 টাকা দিবে আগামী বছর ওয়াজের 12তম মাহফিল। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? খালি হ্যাঁ বললে হবে না, ঠিক ঠিক বললে হবে না। 5টা লোক হাত বাড়াবেন, 5 কেজি করে তেল, সোয়াবিন তেল। চাউল আর লাগতো না, হয়ে গেছে। মারহাবা কর। সেলিম 1 বস্তা চাউল। এই 5 লিটার করে তেল 5টা চাইছি। 1 দিস 2 দিয়েছে 15 লিটার। কেডা? 11 বছর ধরে তাই দিয়াইরা 15 কেজি করে তেল। সুবহানাল্লাহ। কেডা? আগামী বছর শাহেদ মিয়া। শাহেদ মিয়া কয় কেজি? নারায়ে তাকবীর। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। 5 বস্তা চাউল হয়ে গেছে। শাহেদ মিয়া 15 লিটার, 15 কেজি। উনি একা দিয়েছে 15 কেজি, কিন্তু 15 কেজিতে হবে না। আরো 2টা লোক হাত তোলেন 5 কেজি করে। 2টা লোক হাত তোলেন 5 কেজি করে। কমপক্ষে 25 কেজি তেল হলে। আরে আমরা লোকের বাড়ি খাই, তাই বলে আইডিয়া নাই নাকি? একটা লোক হাত তোলেন। শিপন 5 লিটার। কত? নারায়ে তাকবীর। শিপন 5 লিটার। জোরে বলেন মারহাবা। 10 লিটার। 10 আর 15 কত হয়? আর মাত্র 5 লিটার দিলে আর ভয় থাকে না। আর 5 লিটার দিলে ভয় থাকে না, তার মানে কম হতে পারে। একটা লোক হাত তোলেন 5 লিটার। হাত বাড়ান 5 লিটার। 25 লিটার হয়ে গেছে। আর 5 লিটার হলে টেনশন থাকে না। আমি চাচ্ছি আগামী বছর যে আমি আসবো এমন কোনো কথা নয়। এক বক্তাকে বারবার দাওয়াত দেওয়া ঠিক না। বড়তলার আরাধন মিয়া 5 লিটার। নারায়ে তাকবীর। 5 লিটার মুক্তার মিয়া। তেল হয়ে গেছে, তেল হয়ে গেছে। এইবার এই জায়গাতে আমাদের ইমাম সাহেবকে দিয়ে আমি লেখাবো। আমার কলম আর লিখবে ইমাম সাহেব। এই কলমটা আমি মদিনা শরীফের দোকান থেকে কিনছিলাম। এইখানে হবে মাত্র গরম মশলার টাকা। কে কত দিবেন বলেন? গরম মশলা একটু হলে তবারকটা মজা লাগে। গরম মশলার জন্য কে কত দিবেন বলেন? এখানে কোনো ধরাবান্ধা নাই। যদি বলেন 200 আলহামদুলিল্লাহ। গরম মশলার জন্য যদি বলে 500 আলহামদুলিল্লাহ। বলেন তো কে আছেন 1 নম্বরে? কার হাত? কার? এই দাঁড়ান। আরে বাবা রে, 100 টাকা আগেই দিয়ে ফেলাইছে। নারায়ে তাকবীর। এটা হলো গরম মশলার জন্য তোলা হচ্ছে। বলেন 2 নম্বরে কে আছেন? আব্দুল মান্নান বড়তলা 500 টাকা। হুজুর লেখেন তো দেখি। এই এখানে আবার হুজুর লেখছে বলে আবার আপনি ছাড়িয়ে দিয়ে না, আপনিও লিখবেন। এটা তো পোস্টার, হারাই যেতে পারে। কামাল বড়তলা 500। জানান গরম মশলা হয় কিনা দেখছি। তেল হলো, চাইল হলো। কত হলো? 500। নারায়ে তাকবীর। আর মাত্র 500 টাকা দিলে গরম মশলার চিন্তা থাকে না।
100 টাকা আলহামদুলিল্লাহ। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমাদের গায়ে রক্ত থাকাকালীন এই মাহফিল আমরা ত্যাগ করব না। 12তম 13তম হতে হতে 100তম হবে। সেলিম মিয়া 100 টাকা নগদ দিছে। সেলুম মিয়া 100 টাকা নগদ দিয়েছে। গরম মশলা 500 টাকা হাত তুলে। বটতলার আলী 500 টাকা। বাস গরম মশলা হয়ে গেছে। এইবার আসেন পেঁয়াজ। বটতলার আরো শালি পেঁয়াজ 20 কেজি। পেঁয়াজ তো হয়েই বসে আছে। মারহাবা কর। এইবার বাবা গিয়ে ব্যারিস্টার সাহেব আমাদেরকে মেহমানদারি করে খাওয়াইছেন। তার বাবা মা এখনো জীবিত আছে। যার মা বাপ জীবিত আছে তার জান্নাত তার ঘরে এখনো আছে। আমাদেরকে মেহমানদারি করে খাওয়াইছে, কোনো কষ্ট নাই ইনশাল্লাহ।